শ্রীমঙ্গল চায়ের রাজধানী নামে বিখ্যাত। এটি বাংলাদেশের উত্তর-পূর্ব প্রান্তের একটি উপজেলা, যা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত। শ্রীমঙ্গল উপজেলায় 43.34% জায়গা জুড়ে রয়েছে চা বাগান। দেশের 163টি চা বাগানের মধ্যে 40টি চা বাগান রয়েছে এই শ্রীমঙ্গল উপজেলায়। শ্রীমঙ্গল যে শুধু চা বাগানের জন্য বিখ্যাত এমনটা নয়, এখানে বৃষ্টিপাত প্রচুর হয়, ফলে এই অঞ্চল অনেক ঠান্ডা, তাই একে বৃষ্টিপাতের অঞ্চলও বলা হয়। তবে এখানে শুধু চা বাগান দেখে যাবেন তা হয় না, এখানে রয়েছে মাধবকুণ্ড জলপ্রপাত, বাইকা বিল, রাবার বাগান, লাওয়াছড়া জাতীয় উদ্যান, দার্জিলিং টিলা, লাল পাহাড়, 71-এর বৌদ্ধভূমি। এছাড়া ঘুরে দেখার মতো অনেক জায়গা, আপনি চাইলে একদিনে ঘুরে আসতে পারবেন। আর আজকের শ্রীমঙ্গল ট্যুর প্ল্যান আপনি কিভাবে করবেন তা জানতে আমাদের সাথেই থাকুন। শ্রীমঙ্গল শহরের নাম থেকেই শ্রীমঙ্গলের নামকরণ করা হয়েছে। 200 বছরের প্রাচীন শ্রীমঙ্গল শহরের নামকরণ নিয়ে রেকর্ডপত্রে লিপিবদ্ধ আছে। শ্রীদাস ও মঙ্গল দাস নামে দুইজন হাইল হাওরের তীরে বসতি স্থাপন করে। এই দুই ভাইয়ের নাম অনুসারে শ্রীমঙ্গলের নামকরণ করা হয়। আমরা মিরপুর থেকে রওনা হলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। প্রথমে আমরা মেট্রোতে করে কমলাপুর রেল স্টেশনে যাব। মেট্রোতে করে খুব অল্প সময়ের মধ্যে আমরা কমলাপুর রেল স্টেশনে পৌঁছালাম। উপবন এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর থেকে 10টার সময় সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু রেল লাইনের ত্রুটির কারণে উপবন এক্সপ্রেস প্রায় 11:30টার সময় ছাড়ে। প্রায় 4:30টার সময় আমরা শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছালাম। স্টেশনে আমরা অনেক সময় কাটালাম, কারণ আমাদের ভাড়া করা চাঁদের গাড়ি এখনো আসে নাই। একটা নতুন জায়গা, সবাই নিজের সাথে নতুন জায়গাকে ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করছে। আমাদের ভাড়া করা গাড়ি চলে এসেছে। আমরা 2টা চাঁদের গাড়ি ভাড়া করেছিলাম। আপনারা চাইলে শ্রীমঙ্গল স্টেশনের বাইরে থেকে চাঁদের গাড়ি বা সিএনজি ভাড়া করতে পারবেন। যদি আগে থেকে ভাড়া করতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমরা যে গাড়ি ভাড়া করেছিলাম তার নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে যেতে পারেন। রিজিক রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা করে নিলাম। নাস্তা করতে করতে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি থামলে শ্রীমঙ্গলের বিভিন্ন স্থান দেখতে রওনা দিলাম। শ্রীমঙ্গল বাংলাদেশের সবথেকে শীতল ও বৃষ্টিপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এখানে সবসময় এই বৃষ্টি, এই রোদ, এমন অবস্থা থাকে। এই অঞ্চল শীতকাল ছাড়া সারা বছরই নাতিশীতোষ্ণ থাকে, আর শীত মৌসুমে খুব শুষ্ক থাকে। এই সময়ে বৃষ্টিপাতের পরিমাণ বাৎসরিক সর্বমোট বৃষ্টিপাতের 4%-এরও নিচে নামে। শীত মৌসুমে বাংলাদেশের এই অঞ্চলে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত ঘটিয়ে থাকে। নভেম্বরের শুরুর দিকে শীতের আগমনের সাথে সাথে এই অঞ্চল জুড়ে হাজার হাজার অতিথি পাখি আসতে থাকে। সরু রাস্তার চারিদিকে সবুজে ঘেরা চায়ের বাগান যেন প্রকৃতিকে অন্যরকম এক সৌন্দর্য দান করছে। বৃষ্টি থেমে গেলে আমাদের গাড়ির ত্রিপাল খুলে ফেলি। খোলা আকাশের নিচে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার যে ভালো লাগার অনুভূতি তা বলে বোঝানো যাবে না।
শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে হরিণছড়া একটি। আমরা প্রথমে হরিণছড়াই রওনা হলাম। এটা হলো হরিণছড়া গল্ফ মাঠ। এটাকে টিপরাছড়া গল্ফ মাঠও বলা হয়। মাঠের এক পাশে রয়েছে চা বাগান, অন্য পাশে রয়েছে রাবার বাগান, যার ফলে গল্ফ মাঠটি অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ। মাঠটি একটি কোম্পানির মালিকানাধীন, এজন্য পারমিশন নিয়ে এই মাঠে প্রবেশ করতে হয়। শান্ত পরিবেশ, পাখির ডাক আর বিস্তীর্ণ সবুজ চা বাগানে হাঁটতে হাঁটতে মনে হয় সময় থেমে গেছে। আমরা যখন বিভিন্ন জায়গায় ঘুরছিলাম তখন থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, তারপরেও আমাদের প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার ইচ্ছা একটুও কমেনি। একটু বৃষ্টি আর একটু রোদ চা বাগানের সৌন্দর্য যেন বহুগুণে বাড়িয়ে দিচ্ছে। শ্রীমঙ্গলের লাল পাহাড় প্রকৃতির এক অপরূপ সৃষ্টি, যেখানে মাটি লালচে রং ধারণ করে দিয়েছে এক ভিন্ন রকম সৌন্দর্য। চা বাগানের সবুজের সঙ্গে এই লাল পাহাড়ের মাটি তৈরি করে চমৎকার রঙের বৈচিত্র্য। উঁচু নিচু পাহাড় আর তার চারপাশে ঘেরা বনাঞ্চল সব মিলিয়ে এক রহস্যময় পরিবেশ। প্রচলিত ভ্রমণস্থানের ভিড় থেকে অনেকটাই আলাদা এই জায়গা, যার নীরবতায় মিশে আছে শান্তি আর একান্ত নিজস্বতা। ট্রেকিং বা ঘুরে দেখার সময় এখানকার বাতাস আর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের দৃষ্টিকে মুগ্ধ করে। শ্রীমঙ্গল গিয়ে আমরা এই রিসোর্টে ছিলাম। রিসোর্টটি পাহাড়ের উপরে হওয়ায় এটি অনেক সুন্দর। রিসোর্ট নিয়ে আমার অন্য একটি ভিডিও আছে, ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। শ্রীমঙ্গলের প্রকৃতি যেন এক শান্তিময় ক্যানভাস, যেখানে সবুজ আর নীরবতা মিলেমিশে তৈরি করেছে এক স্বর্গীয় আবহাওয়া। অসীম চা বাগানগুলো পাহাড়ের ঢাল বেয়ে সাজানো, যেন সবুজ গালিচা বিছানো। চা বাগানের মধ্যে দিয়ে হেঁটে গেলে পাখির ডাক, পাতা ঝরার শব্দ আর বাতাসের হালকা ছোঁয়ায় মনে হয় প্রকৃতি নিজেই কথা বলছে। পাহাড়, বন আর নদীর মেলবন্ধনে গড়ে ওঠা এই অঞ্চলের প্রকৃতি শুধু চোখে নয়, মনকেও ছুঁয়ে যায়। শ্রীমঙ্গল যেন প্রকৃতিপ্রেমীদের জন্য এক নির্ভরযোগ্য আশ্রয়। এবার আমাদের গন্তব্য মাধবপুর লেক। শ্রীমঙ্গলের সবুজ চা বাগানের মাঝে লুকিয়ে থাকা এক অপরূপ সৌন্দর্যের নাম মাধবপুর লেক। পাহাড়ের কোলে বিস্তীর্ণ এই লেকের পানি শান্ত, স্বচ্ছ আর গভীর নীল। চারপাশে সারি সারি চা গাছ হালকা বাতাসে দুলছে।
আর লেকের পানিতে প্রতিফলিত হচ্ছে আকাশের রং। প্রকৃতিপ্রেমী ও ফটোগ্রাফারদের কাছে মাধবপুর লেক এক অসাধারণ স্থান। যারা একটু নির্জনতা আর প্রকৃতির গভীরতা অনুভব করতে চান, তাদের জন্য মাধবপুর লেক নিঃসন্দেহে এক অনন্য গন্তব্য। শ্রীমঙ্গলের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য একদিনের মধ্যে উপভোগ করা সম্ভব। সময়ের সদ্ব্যবহার করে এবং সঠিক পরিকল্পনা করে আপনিও এই অসাধারণ জায়গাটির সেরা অভিজ্ঞতা পেতে পারেন। শ্রীমঙ্গল ভ্রমণের মাধ্যমে আপনি প্রকৃতির সাথে যুক্ত হতে পারবেন এবং মনকে শান্তিতে ভরিয়ে তুলতে পারবেন। এই ভ্রমণটি আপনাকে দৈনন্দিন চাপ থেকে মুক্তি দিবে এবং নতুন উদ্যমে ফিরে আসতে সাহায্য করবে। শ্রীমঙ্গল থেকে নিয়ে আসুন সুন্দর স্মৃতি আর অনন্য অভিজ্ঞতা। চা শ্রমিকদের জীবন এক নীরব সংগ্রামের গল্প। অল্প মজুরি, সীমিত সুবিধা আর কঠিন পরিশ্রমে তারা হাসি মুখে কাজ করেন। সন্তানদের শিক্ষা, স্বাস্থ্যের অভাব আর বঞ্চনার মাঝেও বেঁচে থাকার সংগ্রামে তারা হাল ছাড়েন না। চা শ্রমিকদের এই কষ্টের জীবনচিত্র আমাদের চোখে পড়ে না, কিন্তু এক কাপ চায়ের পেছনে তাদের এই প্রতিটি ঘাম, ক্লান্তি আর সাহস জড়িয়ে আছে।